এমন আছে যে দুনিয়ার মুখে দেখলেই সব হয়। একটা হলো পিতা আর মাতার দিকে কেউ যদি সুনজরে তাকায়, এটা আমার মা, এটা আমার আব্বা, এই সুনজরে যেতে তাকায় সঙ্গে সঙ্গে তার উমরা হাজে নেকি তার আমল নামায় লিখিত হয়। সকল সুবহানাল্লাহ। আরেকটা হলো বাইতুল্লাহ কাবা ঘর, যেটা আপনার মক্কাতে অবস্থিত, এই কাবা ঘর দেখলেই বা সব হয়। আর দ্বিতীয় নাম্বার হলো এই কোরআন মাজিদ দেখলেই সব হয়। সকল আলহামদুলিল্লাহ। বাবজি আমার ভাইরা, এই কোরআনুল কারীম থেকে তাহলে আমরা কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সকল বলে আল্লাহু আকবার। ও বাবা আমার ভাইয়েরা, অন্তরম দক্ষিণ মা, ও দুর্বধারের মনে রাখো, একটু কান খুলে শোনো, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলতে চেয়েছেন। রব্বুল আলামিন বলতে চেয়েছেন, জান্নাতীদের মধ্যে জান্নাতীরা বাগ বাগিচার মধ্যে ঘোরাফেরা করবে আর একে অপরে জিজ্ঞাসা করবে, আর জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, ও জাহান্নামী ভাইয়েরা, তোমরা কি কারণে আজ জাহান্নামে এসেছো? তোমাদের উপর কি আমার আল্লাহ রব্বুল আলামিন জুলুম করেছে নাকি? জাহান্নামীরা ওই সময় বলবে, না না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর জুলুম করেনি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর জুলুম করেনি। আমাদের কৃতকর্মের দোষের জন্য, চারটি পাপ গুণের জন্য আজ আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আয়াতে জানিয়ে দিয়েছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, প্রথম নাম্বার আমাদের বদ অভ্যাস ছিল, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই কারণে আজ আমরা জাহান্নামে এসেছি। ওই সময় জান্নাতীরা বলবে, ভাই তোমরা জাহান্নামে চলে এসেছো কি কারণে? তোমাদের সঙ্গে একসঙ্গে খেলা করেছিলাম, একসঙ্গে মাঠে গিয়েছিলাম, একসঙ্গে ঘাটে গিয়েছিলাম, সব সময় একসঙ্গে বেরিয়েছিলাম, কিন্তু তুমি জাহান্নামে চলে আসলা। ওই সময় জাহান্নামীরা ডেকে বলবে, আমরা এই কারণেই জাহান্নামে এসেছি, যখন মাঠে গিয়েছিলাম, ঘাটে গিয়েছিলাম, তখন দেখেছি যখন আজান দিয়েছি, সঙ্গে সঙ্গে আজানের ডাকের পর সঙ্গে সঙ্গে ওই সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়ে তুমি নামাজ আদায় করেছো, তার জন্য আজ তোমরা জান্নাতি হয়ে গেছো, কিন্তু আমরা নামাজ আদায় করি না। দ্বিতীয় নাম্বার বদ অভ্যাস ছিল, আমাদের কাছে যখন ফকির মিসকিন আসতো, গরিব মানুষ আসতো, তখন আমরা করতাম কি, তাদেরকে দূর 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 করে সরিয়ে দিতাম, দূর দূর করে তাড়িয়ে দিতাম। তাদেরকে আমরা ভালোবাসতাম না, তাদেরকে আমরা কোনো খেতে দিতাম না। এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আমাদের মধ্যে দেখা যায় আমরা অনেক টাকার মালিক হয়ে যাই, কিন্তু আমাদের মধ্যে ওই গরিবদের ওপরে আমাদের রহম থাকে না, গরিবদের ওপরে আমাদের মন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই বড় লোক থেকে আপনাকে গরিব করতে পারে। অবশ্যই অবশ্যই আপনার দিলটা নরম হওয়ার দরকার। আর আমাদের যদি বড় লোক হয়ে যায়, অর্থ টাকার মালিক হয়ে যায়, তাহলে আমাদের অহংকারে আমাদের দিলটা শেষ হয়ে যায়। অহংকার করা যাবে না ভাইয়েরা। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর, তার জন্য অহংকার মুক্ত জীবন গড়তে হবে। কোটি টাকার মালিক দেখো বাবা ভাঙা দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সে থাকো ওয়াদা।
বরুর পরাই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করি সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সদ, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আমাদের রব কি বল? আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব। আপনি আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে কোরআনুল কারীমের মধ্যে, ওই সময় জাহান্নামীরা বলবে, আমাদের বদগুণ দ্বিতীয় নম্বরে বদগুণ ছিল যারা জাহান্নামে যাবে, তাদের দ্বিতীয় নম্বর বদগুণ হলো ওয়ালাম নাকুনু নুতিমুল মিসকিন, আমরা ফকিরদেরকে ভালোবাসতাম না, ফকিরদেরকে খেতে দিতাম না, অসহায়দেরকে দেখতে পারতাম না, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, তার জন্য আজ আমরা জাহান্নামে এসেছি। তৃতীয় নাম্বার বদগুণ আমাদের ছিল, ওই সময় জান্নাতীদেরকে ডেকে বলেছিল, ও জান্নাতি ভাইয়েরা, এই কারণে আমরা জাহান্নামে এসেছি, ওয়াকুন্না নাকুযু মাল খায়দিন। তৃতীয় নাম্বার বদগুণ হলো আমরা অনার্থক কথা বলতাম, এবং যারা অনার্থক কথা বলতো তাদের সঙ্গে আমাদের চলাফেরা বেশি ছিল, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করতাম, কিন্তু আমরা এই বিপদ থেকে বেঁচে থাকতাম না, বেহুদা ফালতু কথা থেকে আমরা বেঁচে থাকতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আজ বাংলা আমার ভাইয়েরা, আমার ভাষাতে তো আমি বলি, চায়ের দোকানগুলো দুটো সংসার, একটা সংসদ হলো আমাদের দিল্লিতে, আর একটা সংসদ আমাদের এই চায়ের দোকানগুলো, মানে একটা কথা থেকে আর একটা কথা, এই করতে 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 বিপদ হয়ে যায়। আল্লাহ রাসূল জানিয়েছে, আল গীবাত ওয়া শাদ্দু মিনাজ জিনা, এত বিপদ হলো এত নিকৃষ্টতম গুনাহ, জিনা তো নিকৃষ্টতম গুনাহ, জিনা তো নিকৃষ্টতম গুনাহ, তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ বেশি এত নিকৃষ্টতম গুনাহ, জিনার চেয়েও নিকৃষ্টতম গুনাহ হলো এই বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি আর জিনা করলে ক্ষমা করতে পারে, নামাজ না পড়লে ক্ষমা করতে পারে, রোজা না করলে ক্ষমা করতে পারে, হজ না করলে ক্ষমা করতে পারে, কিন্তু বিপদ যদি আপনি করে ফেলেন, বিপদের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না, কেননা এটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন হুকুকুল ইবাদের গুনাহ ক্ষমা করে না, মানে এটা হলো বান্দার হক। হুকুকুল্লাহ মানে আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ মানে বান্দার হক। বান্দার হক আল্লাহ ক্ষমা করে না, কিন্তু আল্লাহর হক হলে আল্লাহ চাইলে নামাজ না পড়লে ক্ষমা করতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ কোনগুলো? আপনি চায়ের দোকানে চা খেয়েছেন, 10 টাকা ধার নিয়েছিলেন, আপনি 10 টাকা দিলেন না, 5 টাকা দিলেন না, 20 টাকা দিলেন না, কাউকে বদমাশ করে থাপ্পড় মারলেন, কাউকে অন্যায় করে আপনার চড় মেরেছিলেন, কাউকে অন্যায় করে আপনি জমি ভাগিয়ে নিয়েছিলেন, বোনের হক মেরেছিলেন, ভাইয়ের হক মেরেছিলেন, ওই হাজী সাহেবরা আপনারা শুনে নেবেন, একবার না দুবার না 36 বার যদি আপনি হজ করেন, যদি বোনের হক মারেন, তাহলে আপনার হজ কবুল হবে না। তাহলে অবশ্যই আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, বিপদ এত বড় নিকৃষ্টতম গুনাহ, বিপদ হলো এত নিকৃষ্টতম গুনাহ, বিপদ আপনার হুকুকুল ইবাদের খাতায় পড়ে যাবে, মানে যে বান্দার আপনি বিপদ করেছিলেন ওই বান্দার কাছেই আপনাকে ক্ষমা চাইতে হবে। আমার ভাইয়েরা, তাহলে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছে, ওয়া কুন্না নাকুতু মাল খায়দিন, যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে যাবে তাদের তৃতীয় নাম্বার বদ অভ্যাস থাকবে, তারা বেহুদা ফালতু কথা বলবে, আর যারা বেহুদা ফালতু কথা বলবে তাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে। তাহলে বলেন ইনশাআল্লাহ আমরা বেহুদা ফালতু কথা বলবো না, সকলে বলেন ইনশাআল্লাহ। আর বেহুদা আপনার ওই জাহান্নামীদেরকে, ওই জাহান্নামীরা আবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, আমরা এই কারণে জাহান্নামে এসেছি। 4 নম্বর বদগুণ অভ্যাস হলো আমাদের, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
যে আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না, আমরা ভাবতাম মরে যাব, পচে যাব, শেষ হয়ে যাব, আমার আল্লাহ আর খুঁজে পাবে না। কিছু মানুষ কিন্তু এইরকম ভাবে কিয়ামতের দিনকে তারা বিশ্বাস করে না। আমার আখিরাতকে আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরাত আমাদের জন্য রেখেছে, এই আখিরাতের দিনগুলোকে বিশ্বাস করে না। আখিরাত মৃত্যুর পরে কবর থেকে আমার আপনার শুরু হয়ে যায় রে বাবজি আমার ভাইয়েরা। তাহলে এই যদি চারটি বদগুণ থাকে, বদ অভ্যাস থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ভরবে। কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পরিষ্কার ভাবে, যদি এই চারটি বদ অভ্যাস থাকে অবশ্যই তাকে জাহান্নামে যাবে। আর কারা জাহান্নামে যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সূরা আরাফের মধ্যে বলেছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষরাই জাহান্নামে যাবে। তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাকে আমি অন্তর দিয়েছি, যাকে আমি দিল দিয়েছি, কুলুব দিয়েছি, এই কুলুবের দ্বারাতে আমার দিনকে বুঝলো না, হাদিসকে বুঝলো না, আমার কোরআনকে বুঝলো না, আমার কোরআনকে বুঝে সে নামাজ পড়লো না, আমার হাদিসকে বুঝে সে আমার ইসলামের দিকে আসলো না, তাদের জন্য ভয়ানক জাহান্নাম আমি বানিয়েছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছে রে বাবজি আমার ভাইয়েরা। চোখ আল্লাহর এত বড় নিয়ামত, এই চোখ এত বড় নিয়ামত। চোখ যদি নষ্ট হয়ে যায়, কোটি কোটি টাকা দিয়ে ওই চোখের মতন চোখ পাওয়া যাবে না। পাওয়া যাবে না কিনা বলবি না? চোখ পাওয়া যাবে না, এত আল্লাহর বড় নিয়ামত। এই চোখ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের দ্বারাতে তারা দেখবে না। চোখ দিয়ে তারা ওনার কাজ করবে, সিনেমা দেখবে চোখ দিয়ে, ওই গান দেখবে সেই চোখ দিয়ে, সিনেমা দেখবে, খারাপ কিছু দেখবে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আযান মানে কান, আযান মানে কি? আযান মানে হলো কান। এই কান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই কানের দ্বারাতে যারা কানের দ্বারাতে শুনবে না, এই কানের দ্বারাতে যারা শুনবে না, আল্লাহ রাব্বুল আলামিন